নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। টেক অফের সময় বিপত্তি, যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমান। বিভিন্ন সূত্র মারফত খবর 18 জন যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার নেপালের কাঠমান্ডুতে ভেঙে পড়ে একটি যাত্রীবাহী বিমান। সেই বিমানে মোট 19 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে 18 জনই মৃত। তৎপরতার সঙ্গে প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধার কাজও। বিমান চালককে সংকটজনক অবস্থায় উদ্ধার করা হয়। কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময় মুখ থুবড়ে ভেঙে পড়ে বিমানটি। বাজেট নিয়ে প্রতিবাদে সরব ইন্ডিয়া জোটের সাংসদরা। নির্মলা সীতারামন মঙ্গলবার বাজেট পেশ করার পর থেকেই সমালোচনায় সরব হয়েছিলেন বিরোধীরা। বুধবার সকালেই সংসদের বাইরে এককাট্টা হয়ে বিক্ষোভ ইন্ডিয়া শিবিরের নেতাদের। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মহুয়া মৈত্র সহ অন্যান্য সাংসদরাও সামিল হয়েছেন সেই বিক্ষোভে। মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী, আর তারপর থেকেই বাজেটকে ঘিরে তোপ দাগতে শুরু করেছেন বিরোধীরা। বুধবার সকালে সংসদের বাইরে একযোগে বিক্ষোভ দেখালেন ইন্ডিয়া জোটের নেতারা, আর তার জবাবেই রাজ্যসভায় অর্থমন্ত্রী দাবি করলেন কোনো রাজ্যকেই অবহেলা করা হয়নি বাজেটে। বিরোধীরা দেশের নাগরিকদের বিভ্রান্ত করতে চাইছে। তার মন্তব্য, প্রতিটা বাজেট দেশের সমস্ত রাজ্যকে সুযোগ দেওয়া সম্ভব নয়। মহারাষ্ট্রে একটি বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক, কিন্তু বাজেট বক্তৃতায় আলাদা করে মহারাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি। তার মানে কি মহারাষ্ট্রকে অবহেলা করা হচ্ছে? For giving this opportunity, although it is unfortunate that the opposition, particularly a senior leader of the opposition, Shri Mallikarjun Kharge, who stood up to say his views on what he heard of the budget yesterday. I would think, and maybe it's a bit too much to expect, that in the honor of democracy, at least the opposition would have stayed here to listen to what I have to respond now that the leader of the opposition raised issues on the budget which was presented yesterday and tabled in this House yesterday. Just to the point that he raised, that I have not named many states and probably spoke about only 2 states. There are a few points which I have to table here with your permission, voice here with your permission, as to what happens in a speech. Congress party has been in power for a very long time in this country. They presented so many different budgets, and they would know clearly that in every budget, you don't get an opportunity to name every state of this country. I'll take this example. Between vote on account, which was presented on 1st February this year, and now the full budget which was presented yesterday for this year, I have not named very many states. But let me take the example of Maharashtra, for instance. Between vote on account and yesterday's budget, in vote on account and in yesterday's budget, I had not named Maharashtra. I'll take it as an example. Cabinet has, under the leadership of Prime Minister Modi, passed a very important decision. It has taken the decision to set up a very big port in Vadavan in Maharashtra. Did Maharashtra get ignored because I did not mention the name of Maharashtra? রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিধানসভার অন্দরে সরব বিজেপির পরিষদীয় দল। বাংলার মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে বুধবার বিধানসভায় আলোচনার দাবি তুলেছিল বিজেপি। তাদের দাবি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বিবৃতি দেন, কিন্তু মুখ্যমন্ত্রী বুধবার বিধানসভায় না থাকায় অন্য কাউকে দায়িত্ব নিতে সেই আলোচনা করা হয় এবং সেই অনুরোধ জানান বিজেপি বিধায়করা। এরপর রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের জবাবে সন্তুষ্ট না হওয়ায় ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। থেকে একটা সোমবার করা হয়েছে এবং কোন সোমবার কোন বিধায়কের কি শাসক কি বিরোধী হোম ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের কোশ্চেন নেওয়া হয় না। তাই আমাদের মহিলা বিধায়িকা যারা ছিলেন আজকে, মাননীয় অগ্নিমিত্রা পাল, মাননীয় তাপসী মণ্ডল, মাননীয় চন্দ্রনা বাউরি,
মালতীয়া শ্রীমতী মালতী রাভা রায়, মাননীয়া শিখা চ্যাটার্জি, মাননীয়া সুমিতা সিনহা মহোদয়া, এরা আজকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট চাই। মুখ্যমন্ত্রী হাউসে তো নেই, আমরা বলেছিলাম নেই তো অন্য কোন মন্ত্রী স্টেটমেন্ট দিই, সেটাও ইগনোর করা হয়েছে। উল্টে চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রীকে দিয়ে বলালো হলো যে এই সরকার মহিলা নির্যাতনের বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর, এমন কঠিন এবং কঠোর রামপুরহাটের বকটুই, হাঁসখালি, ময়নাগুড়ি সব ঘটনা সিবিআই কে দিতে হয় কোর্টে। পশ্চিমবঙ্গে নারী নির্যাতন বন্ধ করতে হবে, বিধানসভার বাইরে সরব অগ্নিমিত্রা পাল। আজকে এটা নিয়ে আমরা মুলতবি প্রস্তাব এনেছিলাম, কথা বলতে দেওয়া হচ্ছে না। আমাদের অধ্যক্ষ মহোদয় বলছেন আপনি মেনশন বা কলিং অ্যাটেনশনে কথা বলবেন, সেটাও তো আপনারা কথা বলতে দেন না। কথা বলতে তাহলে বলে দিন কোথায় কথা বলবো। সোমবার হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের দিন, সেখানে আমরা কোয়েশ্চেন করার আমাদের সুযোগ রয়েছে, কিন্তু কোনোদিন মমতা ব্যানার্জি আসেন না। আপনি কথা বলতে দেবেন না, আপনি মাইক বন্ধ করে দেবেন, মমতা ব্যানার্জি আসবেন না, তাহলে আমরা এই প্রশ্নগুলো জনপ্রতিনিধি হিসেবে আমরা কোথায় করব? তাই আমরা চাই যে সদনের মধ্যে মমতা ব্যানার্জি তিনি একটি বিবৃতি দিন এই বিষয় নিয়ে, মহিলাদের সুরক্ষা নিয়ে। আর দ্বিতীয়ত আমাদের অনারেবল হাইকোর্টের নেতৃত্বে একটি টিম গঠন করা হোক, যারা এই ইনভেস্টিগেশন করুক, যেটা কবে এই বিষয়টি থামবে। গ্যাংরেপ, ছোট্ট বাচ্চা 14 বছর গ্যাংরেপ করে রেপ করে পুঁতে দিয়েছে, তো এগুলো নিয়ে কথা বলবো না তো কি নিয়ে কথা বলবো? কি নিয়ে? একটা পরিস্থিতি বিরোধী দলনেতার উপরে, আর যদি কথা বলতে না দেন তাহলে এটা প্রতিবাদ তো করতেই হবে। কারণ আজকে তো আমাকে আই এম আনসারেবল আমার অ্যাসেম্বলির লোকের কাছে, আমার ভোটারের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে। সোমবার দিন মুখ্যমন্ত্রীকে আসতে বলুন, তিনি পালিয়ে যাচ্ছেন কেন? আজকে ল এন্ড অর্ডার সিচুয়েশন, আজকে মহিলাদের অত্যাচার, আপনাকে জবাব দিতে হবে। আমরা চাই উনি বিবৃতি দিন। আপনি তো পালিয়ে গেলে চলবে না, মুখ্যমন্ত্রী হবেন আর আপনার দিনে আপনি আসবেন না। আপনি এমন কি ব্যস্ত আছেন যে আপনি আসতে পারছেন না? আপনি সোমবার করে আসুন, আমরা আপনাকে কোয়েশ্চেন করবো, আপনাকে আনসার দিতে হবে। আপনিও একজন এমএলএ, আমিও একজন এমএলএ, কোনো তফাৎ নেই। এবং আমাদের দাবি আর হাইকোর্টের অর্ডারে একটি কমিটি গঠন করা হোক, মহিলাদের উপর অত্যাচার পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে। বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর ওই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়ে তার তরফ থেকে সময় চাওয়া হয়েছে বলেও রাজ্য প্রশাসন সূত্রে খবর। মোদীর সঙ্গে বৈঠকে মমতার রাজ্যের দাবি দাওয়া নিয়ে সরব হবেন, আর সেই মর্মে তথ্য তৈরি রাখা হয়েছে। এখন দেখার প্রধানমন্ত্রী কবে বাংলার মুখ্যমন্ত্রীকে সময় দেন, বৃহস্পতিবার না শুক্রবার। কারণ শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে। বস্তুত মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে যাচ্ছেন মূলত নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে। শনিবারের ওই বৈঠকে তিনি কি বলবেন সেই মর্মে তথ্য জোগাড় করা হচ্ছে রাজ্য প্রশাসনের তরফে। একটি সূত্রের দাবি, মমতা নীতি আয়োগের বৈঠকে ওই লিখিত তথ্য পেশ করতে পারেন, তিনি সেখানে বক্তৃতা নাও করতে পারেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন রাতেই ঘোষণা করেছেন তিনি বয়কট করবেন নীতি আয়োগের বৈঠক। কারণ কেন্দ্রীয় বাজেটে তামিলনাড়ুকে বঞ্চিত করা হয়েছে, আর এই রাজ্যের মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এবার কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠকে যাবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন। যেসব রাজ্যে কংগ্রেস রয়েছে সেখানে থাকা মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠক বয়কট করবেন, কারণ এই বাজেট একেবারেই বৈষম্যমূলক এবং বিপজ্জনক। তাই কংগ্রেস ঘোষণা করেছে আগামী 27শে জুলাই নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ করবেন না মুখ্যমন্ত্রীরা। এদিকে এই সিদ্ধান্ত কার্যকরী হলে বহু রাজ্যের মুখ্যমন্ত্রীরাই যোগ দেবেন না নীতি আয়োগের বৈঠকে। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের একটা বড় অংশ এই নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে উপস্থিত থাকবেন না। সুতরাং এই বৈঠক 20 বাও জলে। তবে এই বৈঠকে রাজ্যের 1,71,000 কোটি টাকা বকেয়ার কথা জানাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই সিদ্ধান্ত বদল হতে পারে বলে সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নরেন্দ্র মোদীর সঙ্গে আগে দেখা করে নেন এবং দাবি জানিয়ে দেন, তাহলে নীতি আয়োগের বৈঠকেও তিনিও বয়কট করতে পারেন, কারণ এই বাজেটে বাংলাও কিছু পায়নি। ভারতীয় বিজ্ঞানের ইতিহাসের নতুন মাইলফলক, বিশ্ব মহাকাশ পুরস্কার বা ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড পেতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চন্দ্রযান 3 মিশনের দুর্দান্ত সাফল্যকে মাথায় তুলে রাখতে এই বড় অ্যাওয়ার্ড পেতে পাবে ভারত।
চলতি বছরে এই 24শে অক্টোবর এই তারিখেই ইতালিতে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক মহাকাশচারী কংগ্রেসে এই পুরস্কার প্রদান করা হবে। এর পাশাপাশি চন্দ্রযান-3 এর অবতরণের প্রথম বার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে বেশ কয়েকটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। আলু সহ বিভিন্ন আনাজের দাম যখন অনেকটাই চড়া, ঠিক সেই সময় সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে খোলা হলো স্বল্প মূল্যে আলু বিক্রয় কেন্দ্র। দিনহাটা পুরসভার মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রীর উদ্যোগে শহরের হেমন্ত বসু কর্নারে খোলা হলো স্বল্প মূল্যে আলু বিক্রয় কেন্দ্র। বুধবার সকাল 10:30 থেকেই দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নারের পাশাপাশি দিনহাটা শহরের পাঁচমাথা মোড়েও এই আলু বিক্রয় কেন্দ্র খোলা হয়। 24 টাকা মূল্যে আলু বিক্রি করা হচ্ছে সাধারণ মানুষের কাছে। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।